স্বাগতম কমলাকান্দায়। নেত্রকোনার এক মনোমুগ্ধকর প্রান্তিক এলাকা, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির শান্ত সৌন্দর্য একত্রিত হয়েছে। চলুন আজ আমরা ঘুরে দেখি এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভূখণ্ড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কমলাকান্দার সৌন্দর্য তার প্রকৃতিতেই। চারপাশে শুধু সবুজ নীলাকাশ আর শান্ত নদীর ধারা। এখানকার হাওর ও পাহাড়ি এলাকা এক কথায় অসাধারণ। শুধু শুনতে পাচ্ছি পাখির ডাক আর বাতাসের শব্দ। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে বৃহত্তর ময়মনসিংহ জুড়ে আছে গারো পাহাড়, যার পাদদেশ বেয়ে গণেশ্বরী, মহেশ্বরী, মহাদেও বিধৌত কলমাকান্দা উপজেলা। কলমাকান্দার ভৌগোলিক বৈশিষ্ট্য অত্যন্ত চমকপ্রদ। কলমাকান্দা যেমন পেয়েছে গারো পাহাড়ের সান্নিধ্য, তেমনি এই উপজেলায় রয়েছে অনেকগুলা ছোট বড় হাওর। এখন আমি ঢুকে পড়ব কলমাকান্দার সবথেকে গুরুত্বপূর্ণ যে পর্যটন কেন্দ্র, সেই পাঁচগাঁও গ্রামে। এই গ্রামে জনবসতি খুবই সামান্য। দীর্ঘদিন ধরে তারা এখানেই বসবাস করছে। একদম পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটা সত্যি অসাধারণ। গ্রাম, তার পাশেই ধান ক্ষেত, আবার ওই পাশে রয়েছে ভারতের যে মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো, সেগুলো সব কিছু মিলে একটা অন্যরকম একটা সৌন্দর্য এখানে উপভোগ করা যায়। এই ছোট্ট গ্রামে বিভিন্ন গোত্রের মানুষ একসাথে বসবাস করে। তাদের প্রধান কাজ হলো কৃষিকাজ। তাছাড়া তারা মৎস্য কাজের সাথেও সম্পৃক্ত। কেউ কেউ ছোটোখাটো ব্যবসার সাথে সম্পৃক্ত। এখানে আপনারা আসলে অনেক ছোটো বড়ো দোকান দেখতে পারবেন, যেগুলোর পণ্য বেশিরভাগই ইন্ডিয়া থেকে আসে। তবে এই পণ্যগুলোর অথেন্টিকেশন সম্পর্কে আমার বেশি একটা ধারণা নেই। চকলেটটা আমি খেয়ে দেখছি, ভালোই লাগছে। আর অন্যান্য যে বিশেষ করে সাবান এবং শ্যাম্পু ট্যাম্পু যেগুলো আছে, কম দামে আপনারা পাবেন, কিন্তু এইগুলো আসলে কতটুকু অথেন্টিক সেটা নিশ্চিত নয়। সেজন্য আপনারা ভেবেচিন্তে ওইগুলো কিনবেন। তাছাড়া এখানে একটি আছে বিজিবি ক্যাম্প। বর্ডারের নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের এই বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন। এবং এখানে পাহাড়ের কাছাকাছি যেতে হলে অবশ্যই এই বিজিবিদের সদস্যদের অনুমতি নিয়ে ওখানে যেতে হয়। আর এই ধরনের পাশে যেসব দোকানপাট আপনারা দেখতে পাবেন, সেই সব দোকান থেকে জিনিসপত্র কেনার সময় একটু সাবধানে থাকবেন। পারতপক্ষে না কেনার চেষ্টা করবেন, আর কিনলেও দেখে শুনে কিনবেন, যেন ঠকতে না হয়। কলমাকান্দের এই পাঁচগাঁও গ্রামে আসার জন্য আপনাদের প্রথমে আসতে হবে নেত্রকোনা জেলাতে। আসার সবথেকে ভালো মাধ্যম হলো বাস। তাছাড়া নিজেদের ব্যক্তিগত যানবাহনে করে অথবা ভাড়াকৃত যে কোনো গাড়ি ভাড়া করে আপনারা সরাসরি এখানে আসতে পারেন। ঢাকা থেকে সরাসরি নেত্রকোনার বাস পাবেন। বাসে করে আপনারা প্রথমে নেত্রকোনা আসবেন, এরপরে ওখান থেকে যে কোনো সিএনজি নিলে আপনারা সরাসরি এই কলমাকান্দার পাঁচগাঁও গ্রামে চলে আসতে পারবেন। এখানে হাঁটার সময় একটু সাবধানে হাঁটা চলা করতে হবে। বেশি পাহাড়ের কাছে যাওয়া যাবে না, যেহেতু ওটা আমাদের দেশের না। কি আর করা, কারণ দেশভাগের সময় দাদারা পাহাড়টাকে নিয়ে নিয়েছে নিজেদের ভিতরে। আমরা শুধু পাহাড়ের দৃশ্যটা বাইরে থেকে দেখতে পারবো, উঠতে আর পারবো না। যাই হোক, কী আর করা, পাহাড়ের পাশ দিয়ে আমরা হাঁটতে চলে যাব সামনের দিকে। সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে আরও একটি খুব ভালো দর্শনীয় স্থান। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। একটু সময় লাগবে, হয়তো বা 5 মিনিট বেশি হাঁটতে হবে, কিন্তু এই জায়গাটা আপনারা কোনোভাবেই মিস করবেন না। সত্যি এই মনোমুগ্ধকর দৃশ্য এখানে না আসলে আমরা কখনোই দূর থেকে বুঝতে পারতাম না। প্রকৃতি আসলে অনেক সুন্দর। এখানে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে এত সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বিশেষ করে এই বটবৃক্ষটার ছায় আমরা কিছুক্ষণ ছিলাম, অনেক ছবি তুললাম এবং বেশ কিছুটা সময় এখানে পার করলাম। সত্যি অসাধারণ। আপনারা অবশ্যই এই বটবৃক্ষের নিচে আসবেন। আর এই যে পাথরের যে পাহাড়টুকু আমরা দেখতে পাচ্ছি, এটা পুরোটাই আসলে পাথরের। এবং আমার কাছে মনে হচ্ছে এটা একসময় ঝর্ণা ছিল, পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। সে কারণে জায়গাটা আসলে এরকম। তো যাক, সব কিছু মিলিয়ে আমাদের খুব ভালো লাগলো। এখন বিদায় নেওয়ার পালা। অনেক ঘোরাঘুরি হলেও দেখলাম, অবশ্যই ভালো লাগার মতো একটা জায়গা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।